মহাকাশ এবং মহাজাগতিক বিষয়বস্তু নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। আর আকাশ থেকে এরকম অজানা বস্তু যদি বাড়ির কাছে পড়ে থাকতে দেখা যায় তাহলে তো আর কথাই নেই। এরকমই একটা ঘটনা ঘটেছে। সকালে উঠে গ্রামের মানুষ দেখলেন গ্রামের মধ্যে পড়ে রয়েছে বেশ কিছু জিনিস। সেগুলোর মধ্যে কয়েকটির ওজন বেশ বেশি। আঁকাবাঁকা ওই জিনিসগুলো কোশমিন কালেও দেখেননি এলাকার মানুষ। তাই খবর চাউর হতেই কিছুক্ষণের মধ্যে এলাকায় ভিড় জমে যায়। কি পড়ে রয়েছে রে বাবা গ্রামের রাস্তায়, কোথা থেকেই বা এলো? তবে আপনাদের জানিয়ে রাখি, জিনিসগুলো কিন্তু ভারতের কোনো জায়গায় নয় বা ভারতের কোনো গ্রামেও পড়ে থাকতে দেখা যায়নি। এই জিনিসগুলো কোথায় পড়ে থাকতে দেখা গিয়েছে এবার বলি। সুদূর কেনিয়ার এক গ্রামে পড়ে থাকতে দেখা গিয়েছে এই জিনিসগুলো। নাইরোবিতে কেনিয়ার স্পেস এজেন্সি জানাচ্ছে 30 ডিসেম্বর 2024 আকাশ থেকে একটা ধাতব রিং পড়ে কেনিয়ার দক্ষিণ প্রান্তের মাকুয়েনি কাউন্টি এলাকার মুকুকু গ্রামে। এই ধাতব রিংটির দৈর্ঘ্যে 2.5 মিটার, ওজন প্রায় 500 কেজির মতো। কতটা ভারী বুঝতেই পারছেন, ওজন প্রায় 500 কেজি। এই পরিমাণ ভারী একটা বস্তু যদি কারো মাথায় পড়তো বা কারোর বাড়িতে পড়তো কি হতো? জানা গিয়েছে এই ধাতব বস্তু একটা রকেটের অংশ বিশেষ। রকেটটিকে উৎক্ষেপণ করার পর যখন রকেট থেকে তার বিভিন্ন অংশগুলো খসে পড়ে, সেই ডেব্রিস গুলোর মধ্যে এগুলো ছিল। স্থানীয় সময় বিকেল 3টে নাগাদ এই বস্তুগুলো আকাশ থেকে পড়ে বলে জানা গিয়েছে তদন্তে। এই সমস্ত জিনিসগুলোকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষার জন্য। কেনিয়া স্পেস এজেন্সি এই বস্তুগুলো নিয়ে ইতিমধ্যে নানা রকম পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। তবে এই ধরনের স্পেস অবজেক্ট পৃথিবীর বুকে জনবহুল এলাকায় পড়লে কি ক্ষতি হতে পারে তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। কি বলছেন মেজর অ্যালোয়েস, কেনিয়া স্পেস এজেন্সির অফিসার, শুনুন। A part of a space object which is in form of a ring, a metallic ring, possibly from a rocket separation stage, assess the impact to the area, identify whose space object is this, so that we can use the existing legal mechanisms under international law as far as the Outer Space Treaty is concerned to look and to find a way to first get the person and bring him to the responsibility of his space object. এই বিষয়ে হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স এর বিশেষজ্ঞ জোনাথন ম্যাকডোয়েল বলেছেন যে আমি নিশ্চিত নই যে এটি কোনো বিমান থেকে নয়, স্পষ্ট দেখতে পাচ্ছি না। পুনঃপ্রবেশ গরম করার প্রমাণ। অন্যদিকে আরেকজন মহাকাশ ধ্বংসাবশেষ বিশেষজ্ঞ ড্যারেন ম্যাকনাইট উল্লেখ করেছেন যে কখনো কখনো মহাকাশের ধ্বংসাবশেষ কিছু ত্যাগী ভর দ্বারা আবৃত থাকে যা পুড়ে যায় এবং কাঁচা হার্ডওয়্যারকে পুনরায় প্রবেশের জন্য ছেড়ে যায়। একটু পিছিয়ে গিয়ে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে পরিসংখ্যান বলছে 31 অগস্ট 2004 কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে অ্যাটলাস সেন্টার রকেট একটি শ্রেণীবদ্ধ ইউএসএ 179 স্যাটেলাইট বহন করে। নাসা স্পেস সায়েন্স ডেটা কোঅর্ডিনেশন আর্কাইভ অনুযায়ী ইউএসএ 179 হলো ন্যাশনাল রিকগনিশন অফিসের জন্য একটি আমেরিকান সামরিক উপগ্রহ, যা কেপ ক্যানাভেরাল থেকে একটা অ্যাটলাস 2AS রকেট দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল। এটি ছিল অ্যাটলাস 2 মডেলের শেষ ফ্লাইট। রি-এন্ট্রি ট্র্যাকার ম্যাকডোয়েল বলছেন ইউএস স্পেস ফোর্সেস ডেটা দেখায় যে 28385 রকেটটি রাশিয়ার বৈকাল হ্রদে পুনরায় প্রবেশ করেছে। মহাকাশ এবং মহাজাগতিক বিষয়বস্তু নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। আর আকাশ থেকে এরকম অজানা বস্তু যদি বাড়ির কাছে পড়ে থাকতে দেখা যায় তাহলে তো আর কথাই নেই। এইরকমই একটা ঘটনা ঘটেছে। সকালে উঠে গ্রামের মানুষ দেখলেন যে গ্রামের মধ্যে পড়ে রয়েছে বেশ কিছু জিনিস। সেগুলোর মধ্যে কয়েকটার ওজন বেশ। আঁকা বাঁকা ওই জিনিসগুলো কোশমিন কালেও দেখেননি এলাকার মানুষ। তাই খবর চাউর হতেই কিছুক্ষণের মধ্যে এলাকায় ভিড় জমে যায়।
কি পড়ে রয়েছে রে বাবা গ্রামের রাস্তায়, কোথা থেকে এই বাড়িগুলো এলো? তবে আপনাদের জানিয়ে রাখি কোথা থেকে পাওয়া গিয়েছে। এটা ভারতের কোনো গ্রামে পড়ে থাকতে দেখা যায়নি, বা ভারতের কোথাও নয়। এই ঘটনাটা ঘটেছে কেনিয়ায়, সুদূর কেনিয়ার একটা গ্রামে পড়ে থাকতে দেখা গিয়েছিল এই জিনিসগুলো। নাইরোবিতে কেনিয়ার স্পেস এজেন্সি জানাচ্ছে 30শে ডিসেম্বর 2024 আকাশ থেকে একটা ধাতব রিং পড়ে কেনিয়ার দক্ষিণ প্রান্তের মাকুয়েনি কাউন্টি এলাকায় মুকুকু গ্রামে। এই ধাতব রিংটা দৈর্ঘ্যে 2.5 মিটার, ওজন প্রায় 500 কেজির মতো। ভাবতে পারছেন এই পরিমাণ ভারী একটা বস্তু যদি কারোর মাথায় পড়তো কিংবা যদি কারোর বাড়িতে পড়তো কি হতো? জানা গিয়েছে ধাতব বস্তু একটি রকেটের অংশ বিশেষ। রকেটকে উৎক্ষেপণ করার পর যখন রকেট থেকে তার বিভিন্ন অংশগুলো খসে পড়ে যায়, সেই ডেব্রিস গুলোর মধ্যেই এগুলি ছিল। স্থানীয় সময় বিকেল 3টে নাগাদ এই বস্তুগুলো আকাশ থেকে পড়ে বলে জানা গিয়েছে তদন্তে। এই সমস্ত জিনিসগুলোকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষার জন্য। কেনিয়া স্পেস এজেন্সি এই বস্তুগুলো নিয়ে ইতিমধ্যেই নানা রকম পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। তবে এই ধরনের স্পেস অবজেক্ট পৃথিবীর বুকে জনবহুল এলাকায় পড়লে কি ক্ষতি হতে পারে তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। কি বলছেন কেনিয়া স্পেস এজেন্সির অফিসার মেজর আলোয়েস? শুনুন। A part of a space object which is in form of a ring, a metallic ring, possibly from a rocket separation stage. Assess the impact to the area, identify whose space object it is, so that we can use the existing legal mechanisms under international law as far as the Outer Space Treaty is concerned, to look and to find a way to first get the person and bring him to the responsibility. এই বিষয়ে হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স এর বিশেষজ্ঞ জোনাথন ম্যাকডোয়েল বলেছেন যে আমি নিশ্চিত নই এটি কোনো বিমান থেকে নয়, যে স্পষ্ট বুঝতেও পারা যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। পুনঃপ্রবেশ গরম করার প্রমাণ। অন্যদিকে আরেকজন মহাকাশ ধ্বংসাবশেষ বিশেষজ্ঞ জারেন ম্যাকনাইট উল্লেখ করেছেন যে কখনো কখনো মহাকাশ ধ্বংসাবশেষ কিছু ত্যাগী ভর দ্বারা আবৃত থাকে যা পুড়ে যায় এবং কাঁচা হার্ডওয়্যারকে পুনরায় প্রবেশের জন্য ছেড়ে যায়। পরিসংখ্যান বলছে 31শে আগস্ট 2004-এ কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে অ্যাটলাস সেন্টার রকেট একটি শ্রেণীবদ্ধ USA 179 স্যাটেলাইট বহন করে। নাসা স্পেস সায়েন্সেস ডেটা কোঅর্ডিনেশন আর্কাইভ অনুসারে USA 179 হলো ন্যাশনাল রিকগনিশন অফিসের জন্য একটি আমেরিকান সামরিক উপগ্রহ, যা কেপ ক্যানাভেরাল থেকে একটা অ্যাটলাস 2AS রকেট দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল। এই সংক্রান্ত আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন।